Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with An Academy. আমার নাম প্রীতি সেন, আমি চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে। তো আমার আজকে 4th ফেব্রুয়ারি যত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ আছে সেগুলো নিয়ে রোজকার মতন আমি এসে গেছি। তোমরা সবাই জয়েন হতে থাকো, আশা করছি যারা বেল আইকনে ক্লিক করেছিলে তাদের কাছে ইনস্ট্যান্টলি নোটিফিকেশন চলে গেছে। তো সবাইকেই বলে দিই, এই যে আমরা এখন যে এই রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলো নেব সেগুলো কিন্তু প্রত্যেকটা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটো এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদেরকে কিন্তু এই কোশ্চেনের গুলোর মধ্যে থেকে যেতে হবে, কারণ রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে প্রচুর প্রশ্ন আসছে। তো আমার যা যা প্রশ্ন বানানো রয়েছে সমস্ত কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর মানে সাব ইন্সপেক্টর আর কনস্টেবল এই দুটোর জন্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও রেলের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, কিন্তু তাই জন্য বলছি যারা যারা প্রিপারেশন নিচ্ছ পুলিশ আর এসআই এর তারা কিন্তু অবশ্যই ভিডিওটা একদম মিস করো না। আর বাকিদের তো অবশ্যই রয়েছে, যেহেতু ইন্টারন্যাশনাল নিউজও রয়েছে, ন্যাশনাল নিউজ রয়েছে, তো হবেই। তো চেষ্টা করো এই ক্লাসগুলো প্রত্যেকদিন অ্যাটেন্ড করার, ঠিক আছে? আর পিডিএফ তো অবশ্যই আমরা প্রোভাইড করে দিই, তাই তোমাদের নোটস বানানোরও কোনো ঝামেলা থাকবে না। তো যারা জয়েন হয়ে গেছে তাদের সবাইকে হাই এভরিওয়ান, হাই। তো আমি একটু ছোট্ট করে বলে দিই ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপের ব্যাপারে, যেটা হচ্ছে কি ডেইলি ফ্রি মক টেস্ট দিতে পারবে তোমরা ওখানে। এই অ্যাপটা ইনস্টল করার পর ওখানে তোমরা টাইমিং ম্যানেজমেন্ট করতে পারবে এবং দেখতে পারবে তোমাদের প্রিপারেশন কেমন হলো। ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে, প্রচুর পরিমাণে ফ্রি পিডিএফ পাচ্ছ এবং অ্যাফোর্ডেবল কোর্স এসে গেছে। 10 টাকা থেকে এমন কিছু নোটস রয়েছে যেগুলো এত অ্যাফোর্ডেবল অন্য কোথাও পাবে না, এত কম দামে। তারপরে বলা হচ্ছে যে আমাদের অ্যাফোর্ডেবল কোর্স বলতে গেলে এটা তো বলতেই হয়, পশ্চিমবঙ্গের পুলিশের কোর্স তোমাদের ডিমান্ডের জন্য আনা হয়েছে। এসআই অ্যান্ড কনস্টেবলের প্রিলিম অ্যান্ড মেন দুটোর উপরে 200 খানার বেশি ভিডিও দেওয়া হচ্ছে, সমস্ত সাবজেক্টের পিডিএফ দেওয়া হচ্ছে, 15 খানা মক টেস্ট দেওয়া হচ্ছে, প্রিভিয়াস ইয়ার সলভ দেওয়া হচ্ছে। এইটা অ্যাকচুয়াল কোর্সটা হচ্ছে কি 1499 টাকার, কিন্তু রিসেন্ট অফার চলছে কিন্তু 999 টাকা, ঠিক আছে? তার জন্য কোড ইউজ করতে হবে, যখনই তোমরা পেমেন্টে যাবে তখন কোড ইউজ করবে ইজি লাইভ, নালে কিন্তু 1499 পে করতে হবে। আর এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য অফার, ঠিক আছে? তো এরপরে কিন্তু এই অফারটা চলেও যেতে পারে, তাই 999-তে এখনই নিয়ে নাও। কি কি থাকছে জানিয়ে দিই, এই কোর্সটা যে তোমরা নেবে নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে যে কি কি থাকবে, তো সেটা নিয়ে অলরেডি আমাদের স্যার অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছে, আমি জাস্ট ছোট্ট করে বলে দেবো। এখানে কনস্টেবল এবং এসআই এর উপরে আমরা প্রিলি অ্যান্ড মেইন দুটোই করছি। আর হচ্ছে গিয়ে পড়ানো কি কি হচ্ছে, ফুল অঙ্ক ক্লাস, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, রিজনিং, ভূগোল, ইংরেজি রিপোর্ট রাইটিং, প্রেস রাইটিং, বঙ্গানুবাদ, ইংরেজিতে অনুবাদ, বাংলা প্রতিবেদন, প্রত্যেকটা সাবজেক্টের আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়াবো। আর নোটস আমরা কি কি দিচ্ছি, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স নোটস, ইংরেজি, অঙ্ক 2020 এবং 2021 সালে কারেন্ট অ্যাফেয়ার্স। এর মধ্যে বলে দিই, আমি যে এখন রিসেন্ট ক্লাস নিচ্ছি জানুয়ারি থেকে আবার 2021-এ, সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এবং ক্লাস অ্যাটেন্ড করা কিন্তু তোমাদের এই এক্সামগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। আর মক টেস্ট থাকছে এবং থাকছে আরো অনেক কিছু যেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো কোর্সটা জলদি নিয়ে নাও। তো যারা জয়েন করছো তাদের সবাইকে হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, পড়াশোনা চলছে। এই 10 মিনিটের ভিডিওটা মিস করবে না, কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর কিন্তু প্রচুর মার্কস থাকে। যারা অলরেডি রিসেন্ট কোনো এক্সাম দিয়ে এসছো, রেলের হোক বা যে কোনো এক্সাম, সেখানে নিশ্চয়ই তোমরা দেখেছো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিরকম আসে। আমাদের কাছে ফিডব্যাকও এসছে যে তারা অনেক কমন পেয়েছে, সেটা শুনে আমাদের সব থেকে বেশি খুশি ওখানেই হয়, তাই না? তো অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, ঠিক আছে? চলো তাহলে ক্লাস স্টার্ট করা যাক। চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেন, প্রধানমন্ত্রী দক্ষ বিকাশ যোজনা 3.0 কোন তারিখে চালু করা হবে? অলরেডি হয়ে গেছে, এটা 13ই জানুয়ারি, 14ই জানুয়ারি, 15ই জানুয়ারি না 16ই জানুয়ারি। এই দক্ষ বিকাশ যোজনা 3.0 কবে চালু করা হয়েছে? অ্যান্সার করো, এ বি সি ডি, 13, 14, 15, 16। একটু ওয়ানের এ বি সি ডি লিখবে। আমি দেখছি কদিন ধরে ক্লাস দেখছি সবাই এ বি সি ডি জাস্ট নাম্বার লিখে দিচ্ছে, তো আমি বুঝতে পারছি না তোমরা কোনটার অ্যান্সার দিচ্ছ, তাই না? তো মুভ অন করছি নেক্সট কোয়েশ্চেনে। তো চেষ্টা করবে কোশ্চেনের নাম্বার সঙ্গে এবিসিডি লেখা, ঠিক আছে? চলো আমি বলে দিই, এটা অ্যান্সার হচ্ছে 15ই জানুয়ারি। পরবর্তী প্রশ্ন চলে যাই। বিমস্টিকের সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ করা হয়েছে কাকে? অশোক লাভাসা, মাসাদ সুগান আসাকাওয়া, শাহরিয়ার আলম, তেনজিন লেকফেল। উত্তর করো কোনটা? নিশ্চয়ই তোমরা প্রথম দুটো অপশনকে চেনো, আমি অনেকবার পড়িয়েছি, অশোক লাভাসা আর আসাকাওয়া। এরা কোথাকার? তো এখানে এখন আমি জিজ্ঞেস করছি যেহেতু বিমস্টিক, তো বিমস্টিকের কে হবে বলো? তো অবশ্যই বুঝে গেছো সি আর ডি এর মধ্যে বিমস্টিক হবে, কারণ বাকি দুজন অন্যান্য অর্গানাইজেশনের। বিমস্টিক সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? এ বি সি ডি আমি বলে দিই। বি, তেনজিন লেকফেলকে সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী যে বছর মহিলা চপার পাইলটদের প্রথম ব্যাচকে নিয়োগ দেবে সেটা কবে?
2022, 2023, 2024 না 2025? অ্যান্সার করো ABCD। মহিলা চপার পাইলটদের ব্যাচ নিচ্ছে কবে থেকে, কোন সাল থেকে? অ্যান্সার বলে দিই, 2022 থেকে মহিলা চপার পাইলটদের নিয়োগ করা হবে। ভারতের উপজাতি বিষয়ক মন্ত্রককে, এই থেকে ইজি কোয়েশ্চেন আর হতে পারে, এটা তোমাদেরকেই বলতে হবে। ABCD, 4 এর ABCD কোনটা? অর্জুন মুন্ডা, শ্রীপদ নায়ক, অমিত শাহ না রমেশ পোখরিয়াল? প্রত্যেকের পারা উচিত কে কোন জায়গা থেকে এসছে। রমেশ পোখরিয়ালকে আমরা জানি, অমিত শাহকে জানি, শ্রীপদ নায়ক জানি, অর্জুন মুন্ডাও জানি, তো নিশ্চয়ই বলা উচিত। আর উপজাতি বিষয়ক মন্ত্রক নিয়ে প্রচুর প্রশ্ন এসেছে, কারণ উপজাতি বিষয়ক নিয়ে যখনই কোনো প্রশ্ন হয় বিষয় মন্ত্রকের নামও চলে আসে। তো অবশ্যই অ্যান্সার করো ABCD। যারা এ লিখেছো এক্স্যাক্টলি কারেক্ট আনসার, অর্জুন মুন্ডা হচ্ছে উপজাতি বিষয়ক মন্ত্রী। ক্লাস কন্টিনিউ করার আগে দেখে নেবো কেন তোমাদের আনএকাডেমিতে জয়েন করা উচিত ক্লাস করছে। কারণ তোমরা এখানে নিজেদের মতন কি করতে পারবে, এডুকেটর চুজ করতে পারবে এবং ব্যাচ চুজ করতে পারবে। তোমরা এখানে পাচ্ছ 2020 এর মেগা কুইজ যে টেস্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে, সেটা তোমরা জয়েন করতে পারবে। ধ্রুবতারা যে ব্যাচ রয়েছে সেটা তোমরা জয়েন করতে পারবে, 22শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। সংকল্প ব্যাচ রয়েছে 1 ফেব্রুয়ারির উপরে, সেটা তোমরা জয়েন করতে পারবে। ট্রায়াম বলে যে ব্যাচটা রয়েছে WBCS 2021 প্রিলিমের জন্য, সেটা 1 ফেব্রুয়ারি থেকে চলে এসেছে। আগমন বলে যে কোর্সটা রয়েছে ফাউন্ডেশন কোর্স WBPSC 2022, এটা কোর্সটা মানে স্টার্ট হচ্ছে 3 ফেব্রুয়ারি থেকে। ব্রহ্মাস্ত্র বলে যে ব্যাচটা এসেছে সেটার ক্র্যাশ কোর্স এসে গেছে ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশ WBCS এর জন্য। ক্লাস তোমরা এরকম করে ইন্টারনেটের মাধ্যমে এখন এইভাবে এত ভালোভাবে বাড়িতে বসে ক্লাস করতে পারবে। এখানে পোস্ট চ্যাট সমস্ত কিছু পাবে, কুইজ ডাউট ক্লিয়ারিং সেশনস পাবে, উন্নত মানের ভাবে পড়ানো শেখাবে তোমাদেরকে। তো তোমরা এখানে সমস্ত ক্লাসগুলো দেখে নিও। এবং কি আমাদের প্রচুর সাবজেক্ট থাকছে, লিসেনিং, কোয়ান্টিটিভ, অ্যাপটিটিউড থেকে শুরু করে যত রকমের সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ধরো পলিটি থেকে শুরু করে সমস্ত রকমের সায়েন্স, আর্টস এবং গভর্নমেন্ট এক্সামের জন্য যা যা দরকার সমস্ত কিছু রয়েছে। তো আর কি কি WBCS, ওয়েস্ট বেঙ্গল টেট, SI, পুলিশ, PSC, WBPSC, ক্লার্কশিপ সমস্ত কিছুর জন্য কোর্স রয়েছে। কোর্স ডিফারেন্ট রয়েছে, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ, 24 মান্থ, তোমরা যেই কোর্স ইচ্ছা মতো নিয়ে নেবে। কিন্তু সমস্ত কোর্সের যা রয়েছে অ্যামাউন্ট সেটা দেখে নাও। তার উপরে তোমরা পেয়ে যাবে 10% অফ। আর 10% অফ পেতে গেলে কি করতে হবে, EG লাইভ আমাদের কোড এটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে 10% অফ। যে কোনো কোর্স নাও যাতে তোমরা EG লাইভ এই কোডটা কিন্তু অবশ্যই ইউজ করবে, এখানে লেখা রয়েছে যে কোডটা, তো অবশ্যই নিয়ে নাও। তোমাদের EMI এর অপশনস আছে এবং যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে নিতে পারবে। তো অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নাও এবং এক্সামগুলো ক্র্যাক করে ফেলো। সমস্ত ওয়েস্ট বেঙ্গলের কোর্স থেকে শুরু করে সমস্ত রকমের কোর্স ওখানে অ্যাভেলেবল আছে। থ্যাংক ইউ সো মাচ। চলো আমাদের ক্লাসে কন্টিনিউ করা যাক। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, কোন রাজ্য ওয়ান স্কুল ওয়ান IAS প্রোগ্রাম চালু করেছে? অন্ধ্রপ্রদেশ, কেরালা, তেলেঙ্গানা না গোয়া? কোন রাজ্য থেকে ওয়ান স্কুল ওয়ান IAS প্রোগ্রাম চালু করেছে? 5 এর ABCD লেখো, কমেন্টে লেখো। একটু তাড়াতাড়ি করে সবাই জয়েন হবে। যাদের কাছে মনে হচ্ছে নোটিফিকেশন যাচ্ছে না তারা একটু বেল আইকনটা ক্লিক করে রাখো, তাহলে নিশ্চয়ই যাবে। তো চলো, কেরালা হচ্ছে কি অ্যান্সার। কেরালাতে ওয়ান স্কুল ওয়ান IAS প্রোগ্রাম চালু করা হয়েছে। 6 নম্বর প্রশ্নে চলে যাই। কোন রাজ্য 15 তারিখ থেকে 17 জানুয়ারির মধ্যে প্রথম রাষ্ট্র পাখি উৎসব আয়োজন করেছিল? রাষ্ট্র পাখি উৎসব, ঠিক আছে, বার্ড ফেস্টিভ্যাল। বিহার, রাজস্থান, ইউপি না অরুণাচল প্রদেশ? অ্যান্সার করো। ABCD 6 এর উত্তর হচ্ছে A, বিহার করেছিল। 7 নম্বর বলছে 2020 সালের ডিসেম্বরের জন্য আর্থিক স্থিতিশীলতার প্রতিবেদনটি চালু করেছে কোন সংস্থা? RBI, WFP, WBB, IMF? প্রত্যেকে বারবার বলছি, যারা যারা ওয়েস্ট বেঙ্গল SI অ্যান্ড কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ, রেলের প্রিপারেশন নিচ্ছ স্পেসিফিক্যালি, তারা কিন্তু এই ক্লাসগুলো মিস একদম করো না, কারণ সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকেই থাকবে, ঠিক আছে? তো যত রিসেন্ট PDF গুলো পাচ্ছ সেগুলো তো নাও, প্লাস এভরিডে ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ঠিক আছে? তো এটার অ্যান্সার বলে দিই, এটার অ্যান্সার হচ্ছে RBI, ঠিক আছে? RBI 2020 সাল ডিসেম্বরের জন্য আর্থিক স্থিতিশীলতার প্রতিবেদন চালু করেছে। 8 নম্বর প্রশ্ন, ডিজিটাল বিবর্তন স্কোর কার্ডের 3য় সংস্করণে ব্রেকআউট ইকোনমিগুলিতে ভারতের র্যাঙ্ক কি? 4, 5, 6, 7 কত নম্বর র্যাঙ্কে রয়েছে বলো? আমি বলে দিচ্ছি, 4 নম্বর র্যাঙ্কে রয়েছে, ঠিক আছে? 9 নম্বর প্রশ্ন কি বলছে আমাদের, RBI কর্তৃক গঠিত ডিজিটাল ঋণ দানের ক্ষেত্রে ওয়ার্কিং গ্রুপের প্রধান কে নিযুক্ত হয়েছেন? প্রীতি পান্থ, শশী বনাম ভেম্পতি, অমিত শাহ না জয়ন্ত কুমার দাস? তো এই 4 জনের মধ্যে কে
যারা জয়েন করছো লেটে তাদের সবাইকে হাই, সবাই ভালো আছো? গুড ডে টু এভরিওয়ান। তো একটু চেষ্টা করবে ক্লাসে স্টার্টিং এ জয়েন করার, একদম নোটিফিকেশন অন থাকলে অবশ্যই পেয়ে যাবে। তো আমরা এটা দেখিনি, অ্যান্সার বলে দিই। অ্যান্সার হচ্ছে জয়ন্ত কুমার দাস হচ্ছে গিয়ে অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন কি? ঘুড়ি উৎসব সাকরিন কোন দেশে উদযাপিত হয়? চীন, আমেরিকা, বাংলাদেশ না শ্রীলঙ্কা? এই সাকরিন বলে যে ঘুড়ি উৎসব, কাইট ফেস্টিভ্যাল, আমাদের দেশেও হয়েছে, রাজ্যে রাজ্যে হয়েছে, তো ইন্টারন্যাশনালি কাইট ফেস্টিভ্যালও হয়েছে, কিন্তু বলছে যে সাকরিন নামে যে উৎসবটা, ঘুড়ির উৎসব হয়েছে, সেটা কোথায় করা হয়েছে? চীন, আমেরিকা, বাংলাদেশ না শ্রীলঙ্কা? অ্যান্সার করো। হ্যাঁ, এক্স্যাক্টলি বাংলাদেশ হচ্ছে কি এটা অ্যান্সার। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ। পিডিএফ কিন্তু তোমরা নিয়ে নিও অবশ্যই www.payofbooks.com থেকে। এটা টাইপ না করে তোমরা সোজা ডেসক্রিপশনে যাও, ওখান থেকে লিঙ্কে গিয়ে পিডিএফটা নিয়ে নাও। আর টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমাদের এক্সাম গুরুজি বেঙ্গলি, সেইখানে তোমরা অ্যাড থাকলে ডাইরেক্ট তোমরা ইউটিউবের লিঙ্ক এবং চ্যানেলের পিডিএফ এর লিঙ্ক সমস্ত কিছু একসাথে পাবে। ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন আপনারা অবশ্যই নিয়ে নিও, কারণ কোর্সগুলো ভালো ভালো এসে গেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই।